যে তিনটা কারণে আসলে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়, আপনি কি মনে করেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানান। দিস ইজ ডে 3 অফ 30 days 30 reels চ্যালেঞ্জ। ফার্স্ট অফ অল, অ্যাপারচার। একটা লেন্সের অ্যাপারচার কত হবে সেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার ডিফাইন করা হয়। ধরেন আপনি f1.2-তে যে পরিমাণ ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন, আপনি কিন্তু f2.8-এ সেই পরিমাণ ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন না। তো লোয়ার দ্য অ্যাপারচার নাম্বার, মোর দ্য ব্লার। সেকেন্ড হচ্ছে ফোকাল লেন্থ। আপনি একটা ওয়াইড লেন্স ধরেন 24mm অথবা 16mm অথবা 35mm এ f1.4/f1.8-এ যে পরিমাণ ব্লার পাবেন, কিন্তু আপনি যখন 85mm ইউজ করবেন বা 100mm ইউজ করবেন বা 135mm ইউজ করবেন, আপনি কিন্তু বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন ওই সেম অ্যাপারচারে। সো ফোকাল লেন্থ ম্যাটার, যে আপনি কত mm লেন্স ইউজ করতেছেন। অ্যান্ড লাস্টলি, আপনার যে সাবজেক্ট সেটা ব্যাকগ্রাউন্ড থেকে কতটুকু দূরে সেটা ম্যাটার করে। এখন আপনার সাবজেক্ট যদি ব্যাকগ্রাউন্ড থেকে খুব কাছাকাছি হয়, হোক আপনার যত এমএম লেন্স, হোক আপনার যত অ্যাপারচার, আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন না। সো প্রথম দুইটা কার্যকর হবে না যদি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনার সাবজেক্ট দূরে না থাকে। তো যত দূরে থাকবে তত বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার। আশা করি বুঝতে পারছেন। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।